7 দিনের ছোট্ট বাচ্চা মেয়েকে কোলে নিয়ে ডিভোর্স পেপারে সাইন করলো অবনী। অবনীর পাশে নানার হাত ধরে দাঁড়িয়ে আছে অবনীর আরেক মেয়ে প্রিয়ন্তী। অবনীর স্বামী শেরওয়ানি পাগড়ি মাথায় তারই সামনেই দাঁড়িয়ে আছে। পাশে বিয়ের হলুদ লেহেঙ্গা পরনে দাঁড়িয়ে আছে তার স্বামী সদ্য বিবাহিত স্ত্রী ইভা। তাদের দুজনের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে মুন্নার মা, মানে অবনীর শাশুড়ি সালেহা বেগম। সালেহা বেগমের ভাবখানা এমন যেন অবনী সিগনেচারটা করে দিলেই ওনার ছেলে বন্দি দশা থেকে মুক্তি পায়। এদিকে নাতনির হাত ধরে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে অবনীর বাবা মুমিন মিয়া। অবনীর স্বামী মুন্না একবার অবনীর দিকে তাকাচ্ছে তো আরেকবার নতুন বউ ইভার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে। অবনী ডিভোর্স পেপারে সই করে দিলেই তারা তাদের নতুন সংসার শুরু করবে। ডিভোর্সটা হচ্ছে প্রথম স্ত্রী থেকে নতুন সংসারের অনুমতিপত্র মাত্র। কাপা কাপা হাতে অবনীর নামটা লিখতেই ঝাপসা হয়ে এলো চোখ। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে বাচ্চা মেয়েটার কপালে। কপালে পানি পড়তেই শব্দ করে কেঁদে উঠলো বাচ্চাটা। বাচ্চার কান্না শব্দে হুঁশ ফিরল অবনীর। বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরলো। বুক ফেটে কান্না আসছে কিন্তু কাঁদছে না অবনী। বাচ্চার কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো অবনী। ডিভোর্স পেপারটা তার স্বামী মুন্নার হাতে দিয়ে কাপা কাপা গলায় বলল, তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাতে পারছি না, আসলে মন থেকে আসছে না। এই যে নবজাতক মেয়েটাকে বাবা ছাড়া করলে, এই মেয়ের বাবা ছাড়া বড় হওয়ার দীর্ঘশ্বাস, আরেকজন নারীকে স্বামী হারা করে অসহায় করে তার চোখ থেকে গড়ানো প্রতিটা জলের ফোঁটা তিলে তিলে এই সংসারটা শেষ করে দেবে। সামনে দাঁড়িয়েছিল অবনীর শাশুড়ি সালেহা বেগম। দাঁত কেলিয়ে হাসলো, বলল, অভিশাপ দিচ্ছ? আসলে এতে কিছুই হবে না। বলি বাপু, পরপর দুটা কন্যা সন্তান জন্ম দিলে আমার ছেলেকে একটা ছেলে সন্তানের মুখ দেখাতে পারলে না, আবার এখন আসছো আমার ছেলেকে অভিশাপ দিতে। পাশে দাঁড়ানো মুন্না বলল, মা বাদ দাও তো সব, জানোই তো শকুনের অভিশাপে গরু মরে না। আমি যে ওকে তালাক দিয়ে এখন একটা ভারী মিষ্টি লক্ষ্মী বউ ঘরে তুলেছি, সেটাতেও সহ্য হচ্ছে না। বলেছিলাম বাবু তোমাকে, আমার ছেলে দ্বিতীয় বিয়ে করতে চাই করুক, তুমিও আমাদের ঘরে দাসীবান্দির মতো থেকে যাও, আর যাই কিছু হোক স্বামীর পরিচয়টা তো দিতে পারবে না। লাট সাহেবের মেয়ে সতীনের সংসার করবে না, ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠবে, দেখবে একটা সময় ভিক্ষা করেও ভিক্ষা জুটবে না। আমার ছেলেকে অভিশাপ দিচ্ছে। অবনী বলল, অভিশাপ দিচ্ছি না, অভিশাপ দিতে হয় না, দীর্ঘশ্বাসের সাথে অভিশাপ বেরিয়ে আসে। এই বাচ্চাটা যখন দেখবে অন্যের বাবা তাদের আদর করে আর ওর বাবা নেই, তখন যে কষ্ট পেয়ে দীর্ঘশ্বাস ছাড়বে, ওই দীর্ঘশ্বাস আপনাদের সুখের সংসার ছাড়খাড় করার জন্য যথেষ্ট। অবনীর এমন কথায় রাগ হলো মুন্না। এগিয়ে গিয়ে হাত তুলতে চাইলো অবনীর গালে, তৎক্ষণাৎ হাত চেপে ধরলো অবনীর বাবা মোমেন মিয়া। তিনি বললেন, অনেক হয়েছে মুন্না, তুমি তোমার ইচ্ছে মতো কারো পরোয়া না করে সব করেছো। আমার মেয়েটার কথার বিন্দু মাত্র সম্মান রাখোনি। এখন অবনী তোমার কেউ না, মাত্রই ডিভোর্স হয়ে গেছে, সে এখন তোমার অধীনস্থ নেই, ওর গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই তোমার। দাঁত কিরমির করে অবনীর দিকে তাকালো মুন্না। হাতে শীতল স্পর্শ পেতে চুপ হয়ে গেল। হাতটা ধরেছে তার নতুন বউ ইভা। ইভার দিকে তাকাতেই ইভা ফিসফিস করে বলল, আজ আমাদের ফার্স্ট নাইট, আপনি এভাবে নষ্ট করে দেবে? তাকে যেতে দিন না, চলুন ভেতরে যাই আমরা। ইভার কথায় চুপ হয়ে গেল মুন্না। ইভার দিকে ঘুরে বলল,